সুপ্রিয় শিক্ষার্থী, এখন বোর্ডে যে প্রশ্নটা দেখছি আমরা, প্রশ্নটা দুটা ভেক্টর দেওয়া আছে এবং ভেক্টরের বলছে যে এ এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। এ ধরনের প্রশ্ন আমাদের অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার এমসিকিউতে খুব বেশি আসে। তো সমান্তরাল হওয়ার শর্ত যদি চাই, আমরা এ ধরনের কোশ্চেন করতে পারবো কিভাবে? সমান্তরাল হওয়ার শর্ত কি জানি, দুইটা ভেক্টরের ক্রস গুণফল কি হয়, যদি শূন্য হয়, ক্রস গুণফলের ভ্যালু যদি শূন্য আসে তাহলে বলবো সমান্তরাল। কিন্তু ক্রস গুণফল করে ভ্যালু বের করার মতো এত দীর্ঘ সময় তো এমসিকিউতে পাবো না বা অ্যাডমিশনেও পাবো না। তাহলে আমরা কি করব? এ ধরনের প্রশ্নের জন্য আমরা সহগের অনুপাত বের করব। সহগের অনুপাত কিভাবে বের করব? আমরা এ ভেক্টরের যেটা আছে, এ ভেক্টরে আমরা আয়ের সহগ আর বি ভেক্টরের আয়ের সহগ, এই ভেক্টরটা ছিল হচ্ছে বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের আয়ের সহগ ও বি ভেক্টরের আয়ের সহগের অনুপাত। এবং কিভাবে করতে থাকবো দেখো, আমরা যদি বলি তাহলে শর্টকাট করার নিয়ম হচ্ছে 5i, আই লিখবো না, শুধু সহগ লিখবো, 5 ডিভাইডেড তাহলে কত 15, তাহলে ইকুয়াল এখানে হচ্ছে 2 ডিভাইডেড কত এ, এরপরে আমরা কি লিখবো -3 ডিভাইডেড -9, অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে এটা, ax ডিভাইডেড আমাদের bx, ay ডিভাইডেড by, az ডিভাইডেড bz। এই সহগের অনুপাত করার পরে এরপরে আমরা এখান থেকে যে কোনো দুইটা রাশি নিতে পারি, আমরা এই দুইটাও নিতে পারি অথবা এই দুইটাও নিতে পারি, ভ্যালু আমাদের সেম আসবে। খেয়াল করো, আমরা যদি এই দুইটা নিই 5 ডিভাইডেড 15, 2 ডিভাইডেড a, তাহলে আমাদের কি হয় খেয়াল করো, আর গুণ করো, 5a ডিভাইডেড কত 30, হতে 5 দ্বারা ভাগ করলে a ইকুয়াল 6। আবার আমরা যদি এই দুইটা নিই তাহলে দেখো কি আসে আমাদের, -3 ডিভাইডেড -9, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 3a ইকুয়াল হচ্ছে 9 দুগুণে 18, তাহলে অতএব a ইকুয়াল 6। তাহলে আমরা আমাদের সমাধান কত পেয়ে গেলাম, a, অর্থাৎ এর মান পেয়ে গেলাম 6, অর্থাৎ এর মান 6 হলে ভেক্টর দুটি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তার মানে শর্তটা দেখো, আমরা কি করব, সহগের অনুপাত নিব এবং প্রত্যেকটার অনুপাত থেকে আমরা এই ভ্যালুটা বের করে ফেলতে পারবো।